ছেলের খোঁজ করতে এসে বারাসাত হাসপাতালে এবং পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 12টার সময় বারাসাত হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রে জানা যায়, হলদিরামে বাসের থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের ছেলে। সেখান থেকে কর্তব্যরত পুলিশেরা তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জানতে পারে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গিয়েছে। এরপরই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছলে রীতিমতন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন। অভিযোগ, পুলিশ এবং হাসপাতালের তরফ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালবেলা আমাকে বলছে, তারপরে যে আপনারা আমাকে ফোন করলো, বাবা আমি বাড়ি আসছি। তারপরে আর কোনো আসছে না। তারপরে একটার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। তারপরে চারনাকে গেলাম, চারনাকেও পেলাম না। পুলিশকে খোঁজ জিজ্ঞেস করছি হলদিরামে, কেউ কিছু বলছে না। তারপরে আমরা পুলিশে পায়ে ধরেছি। তারপরে বলছে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে। বারাসাতে কেন আনলো, অত কাছে সব কিছু। বারাসাতে এসে দেখছি ওরা বলছে কি ওর নেই। তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে, হসপিটালের ডাক্তাররা বলছে। এবার আপনার ছেলে যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেটা মানে কিভাবে কি জানা গেছে? আমাকে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সাওয়ালা আমার বাড়ি থেকে খবর দিয়েছে, সে আমাদের চেনে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানি না, কেউ কিছু বলতে পারেনি। তো আমরা শ্বশুরমশাই একজন রিটায়ার্ড প্রফেসর, উনি জিজ্ঞেস করছিলেন যে আপনারা বলুন ব্যাপারটা কী হয়েছে কী না হয়েছে তোমরা বলুন। তখন ওরা কিন্তু সদুত্তর দিতে পারেনি। তখন উনি বলেন বলুন। তখন একজন পুলিশ ছিলেন একজন, তখন উনি ধাক্কাধাক্কি করেন আমার শ্বশুরমশাই। তারপরে তখন আমার স্ত্রী তখন বাবার কাছে যায়। তখন পুলিশটিকে বলে আপনি এরকম কেন করছেন, পুলিশটাকে ধরে। তখন ও আবার পুলিশ আমার ওয়াইফকে ঠেলে দেয়। ওয়াইফকে ঠেলে দেওয়ার পরে তখন যখন আজকে ঠেলে দেয়, এরকম জায়গায় ঠেলে দেয়, তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। তখন আমি বলি আপনি কেন ঠেলেন, আপনি বলুন, ওকে আমি ধরি। তখন ও আমাকে হিচড়ে নিয়ে গিয়ে আমাকে তোলে যেতে। আমি একজন প্রফেসরটা আমার পরিচয় নয়, আমার পরিচয় আমি একটা সন্তানের বাবা। আমাকে নিয়ে তুলে ওখানে আমাকে মারধর করে। আমি দেখতে পাচ্ছি না, আমার ফেটে গেছে। তা আমি বুঝিয়ে কথা বলতে পারছি না, বুঝতেই পারছি। এটাই আমার বলার। এটা কেন করেছে সেটা আমি বলতে পারবো। আমরা খবর পেয়ে কি হয়েছিল সেটা আগে বলুন। হয়েছিল, আমরা যেটা টেলিফোনে খবর পাই, ওকে আমার মেয়ে জানায়, নাতি তো, ওর মেয়ে জানায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে না, হলদিরাম ভিআইপি সংযোগস্থলে হয়েছে। ওইখানটা দিয়েও বাসে যাতায়াত করে ওখানে ফলটেক্স সিএস স্কুলে পড়ে, ক্লাস 11-এর বেস্ট বয়। এখন ওখানে নেমেও রিক্সা করে বাড়ি যায়। সেই রকমই যেতে যাচ্ছিল, এখন পেছন থেকে গাড়ি ধাক্কা মেরেছে, না কেউ করেছে বলতে পারবো না। কেউ ইচ্ছে করে করেছে, তাও হতে পারে, নাও হতে পারে, দেখিনি তো বলতে পারবো না। রিক্সাওয়ালা গিয়ে খবর দেয়। দ্বিতীয় পুলিশ কোনো খবর দেয়নি, আইডেন্টিটি কার্ড সঙ্গেই ছিল। পুলিশের উচিত হচ্ছে বাবা মাকে প্রথমে খবর দেয়। যে কোন থানার কোন পুলিশ সেটা আমরা জানি না এখন। দ্বিতীয়ত হচ্ছে যে তারপর আমরা গিয়ে জিজ্ঞেস করলাম স্পটে, ঘন্টাখানেক বাদে হসপিটাল ছিল, তখন বললো যে আমরা জানি না কিছু। তারপর খবর নিয়ে বারাসাত হসপিটালে যান। এখানে এসে শুনলাম যে প্রথমে ওরা চারনাকে নিয়ে গিয়েছিলেন, সেখানে তখনও বেঁচে ছিল। সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি, কিন্তু এখানে আনতে এক্সপায়ার্ড। এবং ওরা বলছেন এখানে এনেছে ব্রড ডেড, ঠিক আছে, কিন্তু পুলিশ নাকি এখানে রাস্তার ওপরে শুকিয়ে ফেলে দিয়ে গেছে। এটা আমি তো কখনো শুনিনি। ব্রড ডেডও যদি হয়, পুলিশ রাস্তার ওপরে ফেলে দিয়ে গেছে, তাহলে আপনারা অ্যাকসেপ্ট করলেন কী করে? তাহলে আমরা কী করবো, আমরা মর্গে পাঠিয়ে দিলাম। একটা বিষয় যেটা এখান থেকে গোটা ঘটনার থেকে উঠে আসছে, যে এরকমভাবে একটা নৃশংসভাবে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, এবং তারপরে সেখান থেকে দাঁড়িয়ে আপনারা বলছেন পুলিশের অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ, তারপরে এখানে হাসপাতালে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এবং হাসপাতালের থেকে কি কোনো সদুত্তর পেলেন না আপনারা? না, হাসপাতালে একটাই কথা বলছে, ওকে ব্রড ডেড আনা হয়েছিল। আমি বললাম কখন কটার সময় এন্ট্রিটা দেখান, না আপনাকে দেখাতে পারতেন না। আপনি তো পরিবারের লোক, হাসপাতাল কোনো কোঅপারেট করলো না। আচ্ছা, আমাকে না দেখা, মা বাবাকে দেখা, তাও দেখাইনি। এবং এক ভদ্রলোক ছিলেন, উনি বললেন আমার নাম ডক্টর সুকৃতি গরুই। আপনি কেন 4 ঘন্টার আগে মর্গে পাঠালেন? আমি তো যতদূর জানি ওটা নিয়ম নেই। বলে ও ওয়ার্ডের ভেতরে থাকলে 4 ঘন্টা, বাইরে পেশেন্টদের পেশেন্ট কিন্তু বুঝলোই না কি হলো। তার আগে আত্মীয় স্বজন, বাবা মা অ্যাটলিস্ট, অর্থাৎ অপেক্ষা করে মর্গে পাঠিয়ে দেওয়ার কি আমি জানি না। ও বলছেন বেশি জানতে হলে সুপারের সঙ্গে দেখা।